তুমি আমার প্রতি প্রসন্ন হও রাধে, আমি কামাবেগ থেকে, কামনল থেকে মুক্ত পাব, মুক্ত হব, খণ্ডন হবে আমার। মম শিরসি বন্দনম, আমার মস্তকে যে শোভিত ময়ূরের পাখা, তার কতটুকু শোভা বর্ধন করে, তার থেকে অনেক বেশি শোভা বর্ধন করবে তুমি যদি তোমার চরণ দুটি আমার মস্তকে দাও। তোমার চরণ দুটি আমার মস্তকে দিলে তাহলে শোভা বর্ধন করবে। দেহি পদ বল্লভ, এইখানে কি আর লিখতে পারছেন না যে জগৎ বল্লভ কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ ঘন রসময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ, যিনি সর্ব কারণের কারণ অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি কেমন করে একটি গোয়ালিনীর পায়ে হাত দেবেন আর তার চরণ ধুলি মাখবেন? লিখতে পারছেন না। গ্রন্থ নিয়ে জয়দেব বসে কিন্তু লিখতে পারে না। একদিন পদ্মাবতী বললেন, স্বামী বেলা অনেক হয়েছে, এখন স্নান করে খাওয়া দাওয়া করো, বিকাল বেলায় শ্লোক মনে করলে লিখবে। তিনি মন্দিরে গ্রন্থখানা রেখে স্নান করতে গেলেন। এদিকে পদ্মাবতী ভোগের থালা পারস সাজিয়ে ভোগ মন্দিরে যাচ্ছেন, ভোগ লাগাবেন। এমন সময় জয়দেব গোস্বামী এসে দাঁড়িয়েছেন। পদ্মা, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। তাহলে দাদাও ভোগ লাগিয়ে আসি। তো আজকে ভোগ লাগাতে হবে না, আজকে আমার দারুণ খিদে পেয়েছে, আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না, ভোগ লাগাতে হবে না, তুমি আমাকে সেবা দাও। পদ্মাবতী ভাবলেন, স্বামী তো মূল দেবতা, স্বামী তো গোবিন্দ, স্বামীর সুখে আমার সুখ। মনে মনে রাধা মাধবকে বললেন, তোমরা ভোগ গ্রহণ করো। জয়দেবকে সেবা দিলেন। জয়দেব গোস্বামী সেবা করছেন, পদ্মাবতী বাতাস করছেন। অর্ধ সেবা হল, জয়দেব আচমন করে উঠলেন, তাম্বুল সেবা করলেন, পালঙ্কে শয়ন করেছেন। হঠাৎ বললেন, পদ্মা, আমার শ্লোক মনে পড়েছে, তুমি মন্দির থেকে গ্রন্থটা এনে দাও। পদ্মাবতী মন্দির থেকে গ্রন্থ এনে দিলেন। জয়দেব লিখলেন, দেহি পদপল্লব মুদারাম। মন্দিরে গ্রন্থ রেখে আসলেন। পদ্মাবতী বাতাস করছেন, জয়দেব শীতল মাদুরে ঘুমাচ্ছেন। ডেকে বললেন, পদ্মা, অধিক বেলা হয়েছে, তুমি প্রসাদ পাও। অবশিষ্ট প্রসাদ পেতে যখন পদ্মাবতী বসেছেন,
এমন সময় ভিজা কাপড়ে জয়দেব কোমণ্ডলে করে জল নিয়ে উঠোনে এসে দাঁড়ালেন। পদ্মা, একি আমার ঘরে এক ঠাকুর, বাইরে ঠাকুর, কে যে আমার জয়দেব ঠাকুর। আমার আসল জয়দেব কে? ঘরে এক জয়দেব, বাইরে এক জয়দেব। যেই ঘরের জয়দেবের দিকে তাকিয়ে চেয়ে দেখবি পালঙ্ক শূন্য, পালঙ্কে কেউ নেই। জয়দেব গোস্বামী বললেন, ও ক্ষুধা বুঝি তোমার বেশি পেয়েছে, তাই তুমি আজকে আমাকে ফেলে সেবা করছো। বেশ বেশ করো। কি বলছো স্বামী? তুমি আসলে, তুমি খেতে চাইলে, তোমাকে খেতে দিলাম। তুমি বললে গ্রন্থ মনে পড়েছে, শ্লোক, গ্রন্থ এনে দিলাম, শ্লোক লিখলে, আমি নিজের হাতে তোমাকে বাতাস করলাম। জয়দেব কেঁপে উঠলেন, ছুটে গেলেন মন্দিরে, দেখে গ্রন্থ খোলা, লেখা রয়েছে স্মরো গরল খণ্ডনং মম শিব শিবন্দনং দেহি পদ পল্লব মুদারাম। আমি কিশোরীর দাস, আমি কৃতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল সাধন করিলে বিফল ভজন তার। অমনি জয়দেব কেঁদে কেঁদে ছুটে এসে পদ্মার চরণ জড়িয়ে ধরলেন। পদ্মাবতী, তুমি বড় ভাগ্যবতী। এতকাল আমি সাধন করেছি, ভজন করেছি, কিন্তু কোনদিন গোবিন্দের দর্শন পাই নাই। আজ তুমি গোবিন্দের দর্শন পেয়েছ, তার অধরামৃত পেয়েছ। আজ আমি তোমার অধরামৃত মহাপ্রসাদ গ্রহণ করব। এই বলে জয়দেব হাত পাতলেন। পদ্মাবতী জয়দেবের হস্তে প্রসাদ দান করলেন। সেই বাংলার আদি কবি জয়দেব, তিনি গীত গোবিন্দ গ্রন্থে নায়িকা রাগ প্রকরণ লিখেছেন। খণ্ডিতা কলহন্তরিতা মুষিত ভট্টিকা, স্বাধীন ভট্টিকা, প্রেম বৈচিত্রী এবং মাথু, এই পর্যায়গুলো তিনি লিখেছেন তার গ্রন্থের মধ্যে। মহাপ্রভু গম্ভীরায় সেই পদ আস্বাদন করেন স্বরূপ রামানন্দের কাছে। তাই বললেন, শেষে যে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, কৃষ্ণের বিরহ স্ফূর্তি স্ফুরে নিরন্তর। রাধিকার চেষ্টা রয়েছে উদ্ধব দর্শনে, সেই মত দশা প্রভুর হয় রাত্র দিনে। দিবানিশি কৃষ্ণ প্রেম, বিষুহার নন্দিনীর আবেশ, সেই আদেশে আবিষ্ট মহাপ্রভু আজকে স্বরূপ রামানন্দের কাছে শ্রবণ